হ্যালো এভরিওয়ান, আজকে আবার চলে আসলাম অনেক দিন বাদে তোমাদের সাথে একটা গেট রেডি উইথ মি ভিডিও নিয়ে। তো আজকে দুপুরে ছিল আমার দুটো ইনভিটেশান একসাথে পড়েছিল। একটা হচ্ছে গৃহপ্রবেশের, একটা হচ্ছে অন্নপ্রাশনের। দুটোই যেহেতু আমার বাড়ির পাশে, ফার্স্ট একবার আমি ভেবেছিলাম যে শাড়ি পরবো, কিন্তু তারপর ভাবলাম না, এই কুর্তিটাই পরি। আর এইটা আমার পয়লা বৈশাখের কুর্তি। তো যাই হোক, সবার ফার্স্ট টোনার লাগাতে গিয়ে দেখছি মুখে যে একটা বড় অঘটন। এটা শিওর আমার ছেলেরই কাজ। এই যে টোনার যে স্প্রের মাথাটা, ওটা ভেঙে রেখে আবার খাপের মধ্যে ভরে রেখে দিয়েছে। তো কী আর করা যাবে, হাত দিয়ে কাজ চালিয়ে নিলাম। দেন আমি লাগাচ্ছি ময়শ্চারাইজার। আর ময়শ্চারাইজারের আমার কোনো বাদ বিচার নেই, হাতের সামনে যখন যেটা পাই সেটাই লাগাই। তো এইমাত্র আমি রিহানকে ক্রিম লাগাচ্ছিলাম, তো ভাবলাম ওর ক্রিমটাই লাগিয়ে নিই। তো যাই হোক, কিন্তু সানস্ক্রিন আমি সবসময় এটা ইউজ করি, নিউট্রিজেনা। এটা আমার অনেক বেশি ফেভারিট। আর আমার না স্কিনে কোনো রকম প্রবলেম কখনো হয় না, তাই জন্য আমি কোনো প্রোডাক্ট ইউজ করলে আমি বুঝতে পারি না যে কোনো রকম কিছু ফারাক পড়ছে কি না। কিন্তু এই সানস্ক্রিনটা খুব ভালো। কেন বলছি, অন্যান্য সানস্ক্রিনগুলো বেশ চিপচিপে আর রোদে গেলে কেমন হয়ে যায় জানি মুখটা, কিন্তু এটাতে এরকম কিছু হয় না, এই জন্য আমি ইউজ করি। দেন আমার সোনার চেন, এখানে 1 লাখ টাকার সোনার চেনটা গলায় পরে নিলাম। আর তারপর সবথেকে গুরুত্বপূর্ণ কাজটা করব, আইব্রো ড্র। ন্যাচুরালি আমি খুব একটা আইব্রো প্লাক করি না, ঠিক আছে, 9 মাসে একবার, তাও কোনো অনুষ্ঠান লাগলে, এছাড়া করি না। আমার ভালো লাগে না আইব্রো করতে। কিন্তু তবুও আমার এই আইব্রোর এই মাথার দিকে ভুরুগুলো নেই। কেন নেই ভগবান জানি না, যে ওইখানটায় কী দেখলো যে ওখানে ভুরুগুলো দিল না। তো সবসময় আমাকে এই জায়গাগুলো ড্র করতে হয়, না হলে কীরকম লাগে, মাথার থেকে ঠিক আছে কিন্তু ওই কোনাটায় ওই আর্চ জায়গাটাতে নেই। কী করা যাবে। দেন আমি ইউজ করছি মাস্কারা। আর এই গরমে মুখের মধ্যে আমি ফাউন্ডেশন তো কখনোই লাগাই না। আমি ফাউন্ডেশন কিনে রেখে দিয়েছি, হয়তো ওটার মেবি ডেট ওভারও হয়ে গেছে। যাই হোক, কী করা যাবে। তারপরে আমি এখানে কাজল পরে নিলাম। আর এবার আমি কাজলটা তোমাদের সাথে কেন শেয়ার করলাম না বলো তো, কাজল পরতে গিয়ে আমি অনেক কান্নাকাটি করি, সেই জন্য। তারপর এখানে দুটো লিপস্টিকের মধ্যে আমি কনফিউজ হয়ে গেছি। দেন ভাবলাম যে আগে লিপটা ড্র করে নিই, কিন্তু তবুও বলছি লিপস্টিক আমার অনেক, কিন্তু তারপরও আমি কোথাও না কোথাও গিয়ে যেটা পরবো এখনই তোমরা দেখতে পাবে, ওটাই লাগিয়ে ফেলি সব সময় এটাই করি। এই যে আজকে ভেবেছিলাম অন্য কিছু ট্রাই করবো, বাট আমার কাছে এটাই মনে হলো বেস্ট, কারণ এটা আমার সাথে খুব যায়, আমার মুখে মানায়, আমার মনে হয় সেটা। সো আমি এইটাই পরে নিলাম। তবু বাদবাকি লিপস্টিকগুলো আর আমার পরা হয় না, এই জন্য শুকিয়েও যাচ্ছে। তো এটাই পরে নিলাম। নিউড শেড আমার খুবই ভালো লাগে, নিউড শেডের মধ্যে এই কালারটা দারুণ ভালো লাগে। তো আমি পুরো রেডি হয়ে গেছি। আর এই এলোকেশিগুলোকে নিয়ে যে আমি কী করবো আমি নিজেও জানি না। তার মধ্যে একটা হাস্যকর বিষয় হলো, এই যে মাথার এখানে আমার অনেক পাকা চুল আছে। তোমরা আবার কিছু মনে করো, কী করবো বলো, চুলে নানা রকম কালার করতে গিয়ে, ঢং করতে গিয়ে, সাজতে গিয়ে বেশি হয়ে গেছে মাথার মধ্যে এখন পাকা চুল ভর্তি। আর এইগুলোকে যদি কালার করে এখন ঢাকতে যাই, তাহলে আরও বেশি খারাপ অবস্থা হবে। তো যাই হোক, এখন এখানে এই যে চুলগুলোকে আপাতত একটা ক্লাচার দিয়ে এরমভাবে ছেড়ে দিলাম। আর কানে যেগুলো পরে আছি ওগুলোই আমার কাছে বেস্ট মনে হলো। তারপর মেকআপের বেস্ট পার্ট, এটাকেও আমি মেকআপের মধ্যেই ধরি, কারণ হচ্ছে এটা আমার সবথেকে ফেভারিট পার্ট, পারফিউম লাগিয়ে হয়ে গেলাম একদম রেডি। আর বাইরে দেখাচ্ছি তোমাদেরকে রোদ্দুরটা, দেখো কী পরিমাণে রোদ্দুর। যেহেতু বাড়ির পাশেই ছিল নিমন্ত্রণ বাড়িগুলো, ওই জন্য চুলটা ছেড়েই যাচ্ছি, নাহলে একটা ঝগড়াটির মতন খোপা করে নিতাম। চল টাটা।